এই যে, কে আপনি? এভাবে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন যে? এভাবে কারো দিকে তাকিয়ে থাকলে সে কিভাবে সইবে? তাই তুমি যে রূপবতী কন্যা, তোমার দিকে তাকিয়ে থাকবে না তো কি? তোমার দিকে যে পুরুষ একবার তাকাবে সে পুরুষ তোমার দিকে তাকিয়েই থাকবে। কিসে আমি রূপবতী হলাম আপনার দৃষ্টিতে? আমি তো বুঝে উঠতে পারছি না। নিজেকে তো আর নিজে অনুভব করা যায় না। তুমি যদি আমার জায়গাতে থাকতে না, তাহলে বুঝতে আমি তোমার দিকে কেন এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ও তাই, বুঝতে পেরেছি। আমার না আপনাকে দেখার পরে মনের মধ্যে কেমন জানি করছে। আপনারও কি আমাকে দেখার পর একই রকম করছে? করছে মানে? তোমাকে দেখার পরে আমার মনের মধ্যে তারা খাওয়া হরিণের মতন ছটফট করছে। ও আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ, এত হাসার কি আছে? আর তোমার নাম কি এটা তো জানা হলো না। আর তোমার বাবার নাম, তুমি থাকো কোথায়, এটা কি বলবে আমায়? আমার নাম যমুনা, আর আমার বাড়ি এই গ্রামে। আমার বাবার নাম রহিম মন্ডল। আপনার পরিচয়টা কি দিবেন আমায়? কি বললে? তোমার নাম যমুনা? হ্যাঁ, আমার নাম যমুনা। এটা কি আমার যমুনা? আমার যমুনা দেখতে কত সুন্দরী হয়েছে। যমুনার সাথে ছোটবেলা মিশার জন্য বাবা আমাকে ঢাকায় লেখাপড়া করতে পাঠায়। আমার মন তার জন্য ব্যাকুল হয়ে থাকতো। আজ সে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। ওকে দেখতে কতই না ভালো লাগছে আমার, যেন চাঁদের ন্যায় ঝলক ছুড়ছে। আমার পরিচয় গোপন রাখবো ওর থেকে। ওর সাথে প্রেমের কথা বলবো, দেখি ও আমাকে ঠিক আগের মতোই ভালোবাসে কিনা। এই যে মশাই, চুপ করে রইলেন কেন? আমার পরিচয়টা তো শুনলেন। আপনার পরিচয়টা কি বলবেন আমায়? আমার পরিচয় জানতে চাচ্ছ? ভালো, কিন্তু আমার পরিচয় তো তোমাকে দেওয়া যাবে না। কেন বলা যাবে না? আপনি তো দেখছি আচ্ছা একটা খারাপ মানুষ। আমার পরিচয় জানার জন্য এত ব্যাকুল হচ্ছ কেন তুমি? সময় হলে আমার পরিচয় ঠিক জানতে পারবে তুমি। আচ্ছা বুঝলাম, আপনি লোকটা মোটেও সুবিধার নন। আপনার সাথে ফালতু প্যাচাল পাড়ার সময় আমার কাছে নাই। আমি এখন চললাম। এই যমুনা শোনো। বলুন। তুমি আমার পরিচয় জেনে কি করবা? বারে, যার সাথে হেসে হেসে কথা বলছি তার পরিচয় না পেলে তার সাথে কথা বলবো কি করে? তাই নাকি? আমি তোমাকে আমার পরিচয় দেব। তার আগে তুমি আমাকে একটা কথা বলো, আমি তোমার মনের মানুষের যোগ্য কি অযোগ্য? মিথ্যা কথা বলবো না, আপনি আমার মনের মানুষ হওয়ার যোগ্য। কিন্তু আপনি এটা বলুন, আমি কি আপনার মনের মানুষ হওয়ার যোগ্য কিনা অযোগ্য? যমুনা, তোমার ওই বাঁশির মতো নাক, কাজল মাখা চোখ, ধনুকের ন্যায় ভুরু, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কি মিষ্টি তোমার হাসি। আহা, তোমার এই অঙ্গভঙ্গিতে আমি পাগল হয়ে গেছি। এই যে মশাই শুনুন, এমন করে আর বলবেন না। আপনার এমন মিষ্টি মধুর কথা শুনে আমি পাগল হয়ে যাচ্ছি আপনার প্রতি। তাই? তুমি তো কলস কাঙ্ক্ষে করে আছো। তুমি তো বুঝতেছ না তুমি কত সুন্দর, কত রূপবতী। যদি বুঝতা তাহলে এই কথা বলতে না। হয়েছে, থাক। আমাকে নিয়ে আর বয়ান মারতে হবে না আপনার। আমি এখন আসি, পানি নিয়ে বাড়ি ফিরতে হবে। তুমি চলে যাবে? আমার নাম শুনবে না? আমার পরিচয় জানবে না? এখন আমার কাছে সময় নাই, পরে যদি আবার দেখা হয় তখন শুনে নিব। আমি এখন যাই। আমার ভালোবাসার মানুষ যমুনা, আজ সে কত বড় হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। ওকে দেখে মনে হচ্ছে ওর দিকে তাকিয়েই থাকি। যাক, ওকে আর পরিচয় দিব না, দেখি ও চিনতে পারে কিনা। যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কালকে আবার এখানে আসবো ওর সাথে দেখা করতে।
বসির রে, ওই যমুনাকে পাওয়ার জন্য আমাকে আর কত কাল অপেক্ষা করতে হবে। আমার যে ধৈর্য আর সইছে না রে। তুমি সারা জীবন অপেক্ষা করলেও ওই যমুনাকে তুমি পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমার নামও লালু, আমি সব কিছু করতে পারি। এত কাল ওই যমুনার মুখে আমার ভালোবাসার কথা শুনবো বলে অপেক্ষা করে আছি। এখন আর শোনার টাইম নাই, এখন আর কোনো উনাই বিনাই করব না। যমুনা যে রাগী, আমার মনে হয় ওর থেকে তুমি ভালোবাসা পাবে না, আর পেলেও এতদিনে পেয়ে যেতে। তুই সবই জানিস যে এই লালু দিনকে রাত আর রাতকে দিন বানাইতে পারে। তা জানি, কিন্তু তুমি কিছুতেই যমুনার মন গলাতে পারবে না। ওই দেখো যমুনা আসছে এইদিকে। তুই একটু ফাঁকে গিয়ে দাঁড়া, ঠিক আছে? আচ্ছা। কিরে যমুনা, তোকে আজকে আনন্দ মুখরিত মনে হচ্ছে। নিশ্চয়ই তুই আমার প্রস্তাবে রাজি হয়েছিস বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আপনাকে এই এক কথা কতদিন বলতে হবে? আপনি তো জানেন সে ছোটবেলা থেকে আমি একজনকে অনেক ভালোবাসি। তার জন্য আমি 15 বছর থেকে অপেক্ষা করছি কবে তার দেখা পাবো বলে। আর আপনি? যমুনা, তুই যার জন্য 15 বছর ধরে অপেক্ষা করে বসে আছিস, সে তো তোর জন্য নাও বসে থাকতে পারে। তাই বলছি, তার জন্য অপেক্ষা না করে আমাকেই বিয়ে করে ফেল। আমি জানি আমার ভালোবাসার মানুষ ঠিক একইভাবে 15 বছর ধরে আমার জন্য অপেক্ষা করছে, আর সে আসলে আমি তাকেই বিয়ে করব। যমুনা, তুই তোর প্রেমের অপেক্ষায় বসে থাকলেও আমি তো আর তোর অপেক্ষায় বসে থাকতে পারি না। আপনাকে আমার জন্য কে অপেক্ষা করতে বলেছে? দেশে কি মেয়ের অভাব পড়েছে? আপনি দেখে শুনে অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিন। আমি অন্য মেয়েকে বিয়ে করলে এতদিন 2-1টা ছেলের বাবা হয়ে যেতাম, কিন্তু আমি যে তোকে বিয়ে করে ঘর বাঁধতে চাই, এটা আমার মনের বড় খায়েশ। আমি আমার এই জীবন থাকতে আপনাকে কখনোই বিয়ে করব না। আমি আমার এই মনটা আমার ভালোবাসার মানুষকে অনেক আগেই দিয়ে বসেছি। আমি যে তোকে ভালোবাসি, বিয়ে করব বলে মনস্থির করেছি, তার কি হবে রে যমুনা? কাউকে ভালোবাসতে হলে আগে তার মনের অনুমতি নিতে হয় যে সে আপনাকে ভালোবাসে কিনা। যমুনা রে, তোকে যে কিভাবে বিয়ে করতে হয় সেটা আমি ভালো করেই জানি। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুলটাতে কিভাবে বাঁকা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। কচু জানা আছে তোমার। যদি তাই হতো তাহলে যমুনাকে বিয়ে করে এতদিন তুমি 2-3 ছাগলের বাপ হয়ে যেতে। বশির, অনেকদিন হলো ওর পিছে ঘুরে আসছি, কোনো কাজ হলো না। নতুন করে আর ওর পিছে ঘুরবো না, প্রয়োজন হলে বিয়ে করবো না, কিন্তু ওকে হরণ করে ছাড়বো। চল একটু মেরে আসি, চলো যাই। আমার যমুনার তো এই পথ দিয়ে আসার কথা, নাকি তার বাড়িতে গিয়ে দেখা করব? ওই তো যমুনা আসছে। যমুনা, আজকে আসতে তোমার এত দেরি হলো যে? আমার আসতে দেরি হওয়াতে আপনার কি কোনো সমস্যা? সমস্যা আছে বলেই তো জিজ্ঞাসা করছি। আপনার এমন কি সমস্যা হচ্ছে আমার জন্য, যার জন্য এইভাবে এখানে দাঁড়িয়ে আছেন? যমুনা, তুমি জানো না তোমাকে একদিন দেখার পরে যে আমার মনটা তোমাকে দেখার জন্য ছটফট করছে। তাই বুঝি? ঠিক আছে, আপনি তাহলে ছটফট করতে থাকুন। আমার পানি নিয়ে বাড়ি ফিরতে হবে। তুমি চলে যাবে? তুমি না জানতে চেয়েছিলে আমার নাম কি, বাড়ি কোথায়, কোথা থেকে এলাম? না, কালকে আমি শুনতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমার শোনার কোনো ইচ্ছে নেই। তাই একটা কথা শোনা যাবে যমুনা? হ্যাঁ, শোনা যাবে, তবে বেশি সময় আমি দিতে পারবো না। আমার বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা, আমি এই এলাকার লোক মারফতে জানতে পারলাম তুমি নাকি সেই ছোটবেলায় একটা ছেলেকে ভালোবাসতে। তার প্রতি কি তোমার এখনো কোনো ভালোবাসা আছে? আছে মানে? তার জন্য তো আমি আজও পথ পানি চেয়ে বসে আছি। সে যে আমার জীবন সঙ্গী, আমার ছোটবেলার খেলার সাথী। তার জন্য যদি আমাকে সারা জীবন আইবুড়ো হয়ে বসে থাকতে হয়,
আমি তাও থাকতে রাজি আছি, কিন্তু অন্য কাউকে বিয়ে করার কথা আমি কখনোই ভাবতে পারি না। যদি তাই হয় তাহলে আমার সাথে ভালোবাসার এইভাবে অভিনয় করলে যে? দেখুন, আপনাকে প্রথম দেখার পর আমার সেই 15 বছর আগের খেলার সাথীর কথা মনে পড়ে গেছে। আপনাকে দেখে আমার কোনো জ্ঞান ছিল না, এই জন্য আমি আপনার সাথে এইভাবে কথা বলেছি। আমি যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হুম, আমি তোমাকে মাফ করব না। আচ্ছা, তোমার এই সেই ছোটবেলার বন্ধু বা ভালোবাসা যেটাই বলো, সে যদি তোমাকে না জানিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে, তাহলে তুমি কি করবা? না, আমার ভালোবাসার মানুষ আমার সাথে কখনোই এমনটা করতে পারে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা যমুনা, কতগুলো বছর তুমি তাকে দেখো নাই, সে যদি হুট করে তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি কি তাকে চিনতে পারবা? 15 বছর হলো ওর বাবা আমার কাছ থেকে ওকে অনেক দূরে সরিয়ে রেখেছে। হয়তো সে আমাকে প্রথম দেখায় চিনতে পারবে না, আর আমিও হয়তো তাকে চিনতে পারবো না। আচ্ছা, তোমার ওই ভালোবাসার মানুষ যে তোমার সামনে এসে দাঁড়াবে, এটা কি তোমার বিশ্বাস হয়? অবশ্যই, আমার তার প্রতি বিশ্বাস আছে বলেই তো আমি আজও তার পথপানে চেয়ে বসে আছি। তুমি তাকে এত ভালোবাসো? ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। সত্যি আপনি আমাকে মাফ করে দিলেন? আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা শুনুন, কালকে আপনি এই সময়ে এখানে আমার জন্য অপেক্ষা করবেন। আমি আমাদের গাছের ডাসা ডাসা পেয়ারা আপনাকে এনে খাওয়াবো, তাও আপনি কিছু মনে করবেন না। আমি কিছুই মনে করি নাই, তবে একটা কথা বলতে চাই। কি বলবেন বলুন। কালকে তুমি এইখানে এসে তোমার ভালোবাসার মানুষের নাম ধরে ডাকবে, দেখবে তোমার ভালোবাসার মানুষ এইখানে হাজির হয়ে গেছে। আপনি কি করে জানলেন যে আমার ভালোবাসার মানুষটার নাম ধরে ডাকলে সে এখানে এসে হাজির হবে? আপনি কি গণক নাকি? গণক না, তবে অনুভব করতে পারি। আজকে তাহলে আমি আসি। এই যে আপনি চলে যাচ্ছেন কেন? এই মানুষটা বলল কালকে এখানে এসে আমার ভালোবাসার মানুষটার নাম নিয়ে ডাকলে সে আমার সামনে এসে হাজির হবে। সে কি এটা সত্যি বলল, নাকি আমাকে ঘোড়ার বুঝ দিল? যাই হোক, কালকে এখানে এসে দেখা যাক আমার ভালোবাসার মানুষটা আমার সামনে হাজির হয় কিনা। যমুনা রে, তুই একই ধাক্কা দিলি রে আমায়। তোর ধাক্কা খেয়ে আমার কলিজা একেবারে ঠান্ডা হয়ে গেল রে। আমার ধাক্কা খেয়ে যখন আপনার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তাহলে আরেক কাজ করুন, আপনি এরপর থেকে আমাকে আর কখনো বিরক্ত করবেন না, ঠিক আছে? যমুনা রে, এ যমুনা, তোকে আমি বিরক্ত করব কেন রে? তুই আমার ধাক্কা মেরে উপরে ঠান্ডা করলি, আমার ভিতরটা ঠান্ডা করবে কে? আপনি হাজার চেষ্টা করলেও আমার দ্বারা আপনার ভিতরের মন কখনোই ঠান্ডা হবে না। যমুনা রে, আমি যা চাই তা পূরণ না করে ছাড়ি না। আমি তোকে দিয়েই আমার ভিতরটা ঠান্ডা করেই ছাড়বো। এত সস্তা না এই যমুনা। আমি মরে যাব, তাও আপনার ভিতরটা কখনো ঠান্ডা হবে না। যমুনা রে, কি করে যে ঠান্ডা করব সেটা সময় হলে জানতে পারবি। আপনি যেটা নিয়ে ভাবছেন আপনার সেই গুড়ে বালি। আপনি তো ওই যাকগে, আপনি এই যমুনাকে এখনো ভালোভাবে চিনতে পারেননি, বুঝেছেন? তোর ছোটবেলার ভালোবাসার মানুষ কখনোই আসবে না, আর তাকে তোর বিয়ে করাও হবে না। দেখবি শেষ পেশ আমাকেই বিয়ে করতে হবে, তা না হলে তোর যমুনার জল শুকিয়ে বালির চর পড়ে যাবে। যমুনার জল শুকিয়ে চর হোক কিংবা অন্য কিছু হোক, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমারটা আমি ভাবতে পারবো।
তুই দেখবি আমি তোকে কেমন করে বিয়ে করব। আমিও দেখব আপনি আমাকে কি করে বিয়ে করেন। আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো। একটা মেয়ে মানুষ তোমার সামনে হুঙ্কার মারে গেল। বশির, সময় হইলে টের পাবি যে এই লালু কি জিনিস। মাথাটা গরম হয়ে গেছে, চল একটু মেরে আসি। চলো যাই। অচিন মানুষটি বলেছিল আমি এখানে এসে আমার ভালোবাসার মানুষটার নাম ধরে ডাকলে নাকি সে আমার সামনে এসে হাজির হবে। তবে সে যদি সত্যি আমার সামনে এসে হাজির হয় তাহলে তাকে আমি কি বলবো? আগে তো আমরা অনেক ছোট ছিলাম, কত কথাই না বলে ফেলেছি, আর এখন তো দুজনে অনেক বড় হয়ে গেছি। এখন কোনো কিছু বলতে গেলেই তো আমার শরম করবে। সে যাকে আগে আমি দেখি আমার প্রেমকে ডেকে সে আমার সামনে হাজির হয় কিনা। প্রেম, প্রেম, তুমি আমার সামনে এসে হাজির হও। প্রেম, তোমার যমুনা তোমার জন্য অপেক্ষা করছে। প্রেম, কই তুমি? প্রেম, তোমার আমার ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে তুমি আমার সামনে এসে হাজির হও। কত বছর থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি প্রেম। না, আমার প্রেম আসেনি। তবে কি অচিন মানুষটা আমাকে মিথ্যে কথা বললো? প্রেম, কোথায় তুমি? কতদিন আর আমি তোমার পথপানে চেয়ে থাকবো প্রেম? যমুনা, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে এসে গেছে। যমুনা, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে এসে গেছে। যমুনা, তোমার প্রেম তোমার কাছে এসেছে। এই তো আমার প্রেম, আমার প্রেম এসে গেছে, কিন্তু কই? আমি দেখতে পাচ্ছি না কেন তাকে? আমার প্রেম কই? প্রেম, প্রেম, তুমি কোথায়? আমার সামনে আসছো না কেন? প্রেম, প্রেম, আর কতদিন আমি তোমার জন্য অপেক্ষা করব? তোমার সাথে কি আমার আর দেখা হবে না? কত কাল আর অপেক্ষা করব আমি তোমার জন্য? তোমাকে দেখার জন্য মনটা ছটপট ছটপট করছে। কে কে আপনি? তোমার ভালোবাসার মানুষ প্রেম যমুনার টানে ছুটে এসেছে। হ্যাঁ, তাই? আমার যে কি ভালো লাগছে না। আপনি আপনি এখানে? আমার প্রেম কই? আমি তো এখানে আমার প্রেমের টানে এসেছি। কেন, আমি কি তোমার ভালোবাসার মানুষ হতে পারি না?
না, পারেন না। আমার ভালোবাসার মানুষ প্রেম, আমি তার জন্য এখানে অপেক্ষা করছি। আমার প্রেম কোথায়? আরে পাগলি, একটু ভালো করে চেয়ে দেখো, আমি তোমার ভালোবাসার মানুষ প্রেম। কিরে বশির, যমুনা কি আজ পানি নিতে আসবে না নাকি? তার জন্য আর কতক্ষণ অপেক্ষা করব? তুমি হুদাই তার জন্য অপেক্ষা করো। যমুনা তো বলেছেই তোমাকে পছন্দ করে না। শোন, আমি তো জানি যে যমুনা আমাকে পছন্দ করে না, কিন্তু আমি তো যমুনাকে পছন্দ করি। যে করেই হোক যমুনাকে আমি বিয়ে করেই ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। তোমার চ্যালেঞ্জই থেকে যাবে, কিন্তু তুমি কখনোই যমুনাকে পাবে না। প্রয়োজন হলে ওকে জোর করে উঠিয়ে এনে বিয়ে করব, এর জন্য যা হয় হবে আমার। তাহলে ওর বাড়িতে যাই, গিয়ে ওর বাপ মায়ের সামনে থেকে যমুনাকে উঠিয়ে নিয়ে আসি। সোজা কথায় যখন কাজ হলো না, জোর করে উঠিয়ে এনে ওকে বিয়ে করে ওর দেমাগটা ভেঙে দেবো। চল। চলেন যাই। আমার বিশ্বাস হয় না যে আপনি আমার ভালোবাসার মানুষ প্রেম। ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। আমার যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন মিশাইয়া গেল যমুনার জলে। কিরে পাগলি, এখন বিশ্বাস হয়েছে আমি কে? প্রেম, তুমি আমার প্রেম? পাজি কোথাকার। তাহলে প্রথম দিন কেন বললে না যে তুমি আমার প্রেম? আমি তো আমার পরিচয় তোমাকে দিতেই চাইছিলাম, তুমি তো শুনলে না। তোমার নাকি শোনার সময় নাই। তোমাকে পাবার আশায় আমি বছর পর বছর তোমার জন্য অপেক্ষা করেছি, কিন্তু এখন তোমাকে কাছে পেয়ে আমার কি যে ভালো লাগছে, কি যে আনন্দ লাগছে, তোমাকে আমি বলে বুঝাতে পারবো না। যমুনা, শুধু তুমি আমার অপেক্ষায় ছিলে না, আমিও তোমার অপেক্ষায় ছিলাম। এই দিনটা কবে আসবে এই অপেক্ষায়। আজ তোমাকে পেয়ে আমিও অনেক খুশি। প্রেম, তুমি কত সুন্দর দেখতে হয়েছো। আমার তো মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। দাঁড়াও, তোমাকে দু চোখ ভরে আগে দেখতে দাও। আরে পাগলি, তোমার প্রেমকে তুমি নয়ন ভরে দেখবে না তো কে দেখবে? প্রেম, তোমার বাবা যদি আমাদের এই সম্পর্কের কথা আবার জানতে পারে, আর তোমাকে যদি আমার থেকে আবার দূরে নিয়ে চলে যায়। আরে পাগলি, এখন কি আর আমি ছোট আছি? আগে জোর গলায় বাবা মাকে কিছু বলতে পারি নাই, এখন তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবা না। জাহান নামে চলে যাবে। তোর এত বড় সাহস, তুই আমাদের গ্রামের মেয়ের সাথে টাঙ্কি মারছিস? আপনারা কথাবার্তা হুশ করে বলবেন। লালু ভাই, যমুনা আমাদেরকে হুমকি দিয়ে কথা বলছে, ও পাগল হয়ে গেছে। পাগল আমি হইনি, পাগল হয়েছেন আপনারা দুইজন, তাই এমন আবল তাবল বকছেন। তুই আমাকে হাসালি, এই মুহূর্তে তুই আমার সাথে যাবি, আমি তোকে এক্ষুনি বিয়ে করব। খবরদার, আমার দিকে ভুলেও হাত বাড়াবি না তুই, তোকে সাবধান করে দিচ্ছি। এই খারাও, তুই লালু না? তুই চিনিস আমাকে? তোর সাহস তো কম না, তুই আমার নাম ধরে ডাকছিস। এই, তোর সাহস তো কম না, তুই সাপের নেজে পা দিয়ে আবার সাপের নাম ধরে ডাকছিস। ওর পরিচয় জানলে এক মুহূর্ত আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না। তোর মনে আছে ছোটবেলার কথা? আমাকে বাজে কথা বলার জন্য তোর মাথায় ও আঘাত করেছিল। এই হচ্ছে সেই যমুনার প্রেম। তুই সেই ছোটকালের প্রেম, যার জন্য যমুনা এতদিন পথপান চেয়ে আছে? হ্যাঁ রে, আমি সেই যমুনার প্রেম। আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে মাফ করে দে। আর কখনোই আমি যমুনার দিকে চোখ তুলে তাকাবো না। এই যমুনা আমার জান, তুই এর পিছনে কেন লেগেছিলি? ভেবেছিলাম তুই আর কখনোই ফিরবি না, তাই যমুনার পিছনে লেগেছিলাম। ওর দিকে আর কখনোই আমি চোখ তুলে তাকাবো না, তুই আমাকে ক্ষমা করে দিস। যা, তোকে ক্ষমা করে দিলাম। হাই রে প্রেম, যমুনার ভালোবাসা। এই চল, চলো যাই। প্রেম, অনেক সময় হলো এখানে এসেছি, আমাকে বাড়ি ফিরতে হবে। আমাকে একা রেখে চলে যাবি বাড়ি? আমাকে নিবি না? তুমি আমাদের বাড়িতে যাবে? তোর বাড়িতে যাব, তোর বাবা মায়ের সাথে আমাদের বিয়ের কথা বলতে। কিন্তু আমার তো বড্ড শরম করছে।
তুই আমার জন্য 15টা বছর অপেক্ষা করলি, কাউকে বিয়েও করলি না, আর তোর সেই ভালোবাসার মানুষ তোর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, আর তুই শরম পাচ্ছিস? আরে পাগল, মেয়ে মানুষ তো একটু লজ্জা শরম পাবেই। আর তাছাড়া তুমি জানো না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তা জানি যমুনা, আজকেই তোকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না। আচ্ছা তাই? তোমার মা বাবা কি আমাদের বিয়ে মেনে নিবে? মেনে নিবে না মানে? আমি আর কাউকে ভয় পাই না, আর আমি তোর জন্য সবকিছু করতে পারি এখন। প্রেম, যমুনা চল এবার তোর বাড়ি। চলো।